রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেল অঙ্কিতা বুটিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি হচ্ছে 34 সাইজ ব্রাকাট ব্লাউজ কাটিং। তো আমার প্রথমে আমি অস্তরটা কাটিং করে নেব। তার জন্য আমি স্ক্রিনে ব্লাউজের মেজারমেন্ট দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। ব্লাউজটা যেহেতু 34 সাইজ ব্লাউজ আছে, তার জন্য 34 সাইজের 1/4 8.5 ইঞ্চি আর 1.5 থেকে 2 ইঞ্চি মতন এক্সট্রা নিয়ে নেব। তো আমি সেইভাবে ব্লাউজের কাপড়টা ডবল ভাঁজ করে নিয়েছি। আর যেহেতু ব্লাউজের 13.5 ইঞ্চি লম্বা আছে, তার জন্য আমাকে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। প্রথমে আমি 1 ইঞ্চিটা নিচের দিকে এক্সট্রা নিয়ে নিয়েছি। যখনই এক্সট্রাটা নেবেন সেটা কিন্তু সবসময় নিচের দিক থেকেই নেবেন। এবারে আমি 13.5 ইঞ্চি যে দাগটা দিয়েছি সেখান থেকে নিয়ে নিলাম। তারপরে সেখানে দুটো দাগ দিয়ে দাগটা সমান করে নিলাম। আর এবারে নিয়ে নেব শোল্ডার। তো যেহেতু আমার 34 সাইজ ব্লাউজ আছে আর গলাটা আমার ডিপ নেক আছে, তার জন্য আমি এখানে গলা নিয়ে নেব, শোল্ডার নিয়ে নেব 5 ইঞ্চি নিয়ে সেখানে 5 ইঞ্চিতে দাগ টেনে দিলাম। আর আর্ম হোলস নিয়ে নেব আমি শোল্ডারের থেকে 1/2 ইঞ্চি বেশি নিয়ে 5.5 ইঞ্চিতে আর্ম হোলস নিয়ে নেব। আর্ম হোলসের দাগটাও টেনে নেব। এবারে আমার ব্লাউজের যে আমি গলাইটা দেবো আর্ম হোলসে, সেটা কিন্তু আমি 1.5 ইঞ্চিতে দেবো না। 1.5 ইঞ্চিতে দিলে কিন্তু অনেক সময় আর্ম হোলসের কাছে কোঁচ থেকে যায়, তার জন্য আমি এটা 1 ইঞ্চিতেই দেবো। এখানে অনেক সময় 1 ইঞ্চি 2 সুতোতেও দেয়া হয়। তো এবারে আর্ম হোলসের গলাইটা দেবো, তার জন্য স্কেলটাও ব্যবহার করতে পারেন। না হলে যে আমি আর্ম হোলসের জন্য 5.5 ইঞ্চি নিয়েছি সে তার অর্ধেক করে নিয়ে এভাবে স্কেলটা বসিয়ে দিলেও রাউন্ড শেপ চলে আসবে। আপনারা যখন নতুন হাতে কাটিং করবেন তখন এভাবে স্কেলটা নিয়ে কাটিং করলে আপনাদের যে দাগগুলো টানবেন সেগুলো একদম শেপে আসবে। এবারে ব্লাউজের চেস্ট আছে 34 ইঞ্চি, তার 1/4 8.5 ইঞ্চি নিয়ে নিলাম। আর কোমর আছে 28 ইঞ্চি, তার 1/4 আমি 7 নিয়ে নিলাম। আর 1 ইঞ্চি আমি যেহেতু পিছনে আমার ডাটসে যাবে তার জন্য নিয়ে নিলাম। এবার আমি যে ফিটিংস লাইন সেটা টেনে দিলাম। আর আমি এদিকে এক্সট্রা নিয়েছি 1.25 ইঞ্চি মতন, সেইটাও এক্সট্রাটা নিয়ে আমি টেনে নিলাম। গলা নিয়ে নেবো আমি 2 ইঞ্চিতে। লেন্থ নিয়ে নেব নিচের থেকে আমার 4.5 ইঞ্চি আছে, তা আমি 4.5 ইঞ্চিতে লেন্থটা নিয়ে নিলাম। আর আমি এখানে নিচের দিকে গলার নিলাম, গলা এটা 3.25 ইঞ্চিতে নিয়ে ওপরে যে 2 ইঞ্চি নিয়েছি সেখান থেকে এভাবে আমি মিলিয়ে দেবো, নিয়ে ওখানে রাউন্ড শেপ দিয়ে দেবো। এটাও আপনারা চাইলে রাউন্ড স্কেলের সাহায্যেই দিতে পারেন। এবার আমি পিছন পাটটা ড্র করা হয়ে গেলে কাটিং করে নেব। আর তার জায়গায় আমি নিচের দিকে এভাবে 1/2 ইঞ্চি আমি টেনে পরে দাগ দিয়ে দেবো, তাহলে আমার এখানে ব্লাউজটা ফিটিংস ভালো আসবে। আর আমি এখানে গলার দিকে চেস্টের ওখানে আমি ফিটিংস কাটটা লাগিয়ে দিলাম। পিছন পাটে যা মাপ নিয়েছি ওই একই মাপ আমি সামনে পাটেও নিয়ে নেব। যতটা আমি গলা শোল্ডার নিয়েছি ততটা শোল্ডার নিয়ে নেবো, আর্ম হোলস যতটা নিয়েছি ততটাই নিয়ে নেবো। এবং ওই কাপড়টা যে আমি নিয়েছি ওই একই ভাঁজে কিন্তু আমি এটা রেখে দিলাম, ভাঁজের কোনো চেঞ্জ আসবে না। আমার এই কাটিংটা যেহেতু আমার নিজস্ব কাটিং বলেছি, তো এই কাটিংটা আমি আপনাদের কাছে এর আগেও দেখিয়েছি। এই কাটিংটা নিয়ে গলার কাছে আমি নিয়ে নিলাম 6.5 ইঞ্চি। আমার গলা 6 ইঞ্চি আছে, প্রথমে আমি 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছিলাম, এই 6 ইঞ্চিতে, কিন্তু আমি 6.5 ইঞ্চি গলার জন্য 6.5 ইঞ্চি নিয়ে নিলাম। আর 1 ইঞ্চি ওপরেও দাগ নিয়ে নিতে পারেন, না তো এভাবে রাউন্ড শেপ নিয়ে নিতে পারেন। আমি 1 ইঞ্চি ওপরে দাগ দিয়ে দিলাম গলা। এবারে আমি ব্লাউজের পিছন পাটে নিয়েছি 14.5 ইঞ্চি
এখানে আমি আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে 15.5-তে নিয়ে নেব। লেন্থটা কিন্তু সবসময় 1/2 ইঞ্চি বাড়িয়েই হবে পিছন পাটে যতটা নিয়েছি তার থেকে। এবারে ওপর থেকে 3.5 ইঞ্চি ওপরে আমি দাগ দিয়ে দিলাম। যতটা আমি ফ্রন্ট পার্টের লেন্থ নিয়েছি সেখান থেকে ধরে 3.5 ইঞ্চি ওপরে, যতটা চেস্ট আছে আমি নিচের দিকেও নিয়ে ওখানে স্কেল দিয়ে প্রথমে দাগটা টেনে নেব, তাহলে মাপগুলো নিতে সুবিধা হবে। তারপরে যত আমার চেস্ট আছে তাকে 3 দিয়ে ভাগ করে দেব। তার আগে আমি এখানে 1 ইঞ্চি ওপরে দাগ দিয়ে দিলাম, নিয়ে এভাবে ওখানটা শেপ দিয়ে দিলাম। এবারে যত চেস্ট আছে 8.5 ইঞ্চি আছে এখানে 1/4, তো তাকে 3 দিয়ে ডিভাইডেড দিয়ে দিলে 3.25 ইঞ্চি চলে আসছে। তো আমি 3.25 ইঞ্চিকে 3 ভাগ করে নিলাম, তো 1 ভাগ হয়ে যাবে আমার এস আর 2 ভাগ কটরি। আর এবারে যে শোল্ডার নিয়েছি সেখান থেকে সামনের পাটে সেখান থেকে 2.5 ইঞ্চিতে নিয়ে 3টে যে পয়েন্ট হয়ে গেল, এই 3টে পয়েন্ট এভাবে স্কেলের সাহায্যে আমি টেনে নেব। আর যে আমি সামনে এটা তাহলে আমার কটরিটার এক ধারটা হয়ে গেল। আর সামনের ধারটার জন্য আমি যতটা এখানে গলার দাগ দিয়েছি, যে আমি দাগটা দেখাচ্ছি সেখান থেকে এখানে 15 ইঞ্চি মতন আমি দাগটা টেনে নেব। এদিকে যে 15 ইঞ্চি দাগ টানলাম শেষ মাথা থেকে ওখান থেকে ধরে আরও 15 ইঞ্চি নিয়ে যে আমার ত্রিভুজের মতন হয়ে গেল সেখানে আমি দাগ দিয়ে দিলাম। এবারে যে অংশটা বাড়তি থাকলো এখানে আমার, সেখানে আমি স্কেলসের সাহায্যে রাউন্ড শেপ দিয়ে দিলাম। তো আমার কটরিটা চলে এলো। কটরিটা দেখো 7 ইঞ্চি 2 সুত এলো। তো এই 7 ইঞ্চি 2 সুত আমি আর একটা কটরি বের করে নেব। এটা কিন্তু আমি ফর্মুলার সাহায্যে আপনাদেরকে আগের ভিডিওতে বুঝিয়ে দিয়েছি। আজ কিন্তু আমি বোঝাচ্ছি যে আপনাদের ফর্মুলা ছাড়াই কিন্তু আপনারা এইভাবে ব্লাউজ কাটিং করতে পারবেন। অনেকেই ফর্মুলা বার করতে যে ভুল হয়ে যায় তাদের লেগে কিন্তু এই প্রসেসটা একদম সহজ। তো এখানে আমি যে 7 ইঞ্চি 2 সুত নিয়েছি তার হাফ করে নিয়ে আমি যে দাগটা আছে আমার সেখানে আমি মিডিলে বসিয়ে দুদিকে 7 ইঞ্চি 2 সুত মাপ নিয়ে নিলাম। এ কারণে নিলাম যেহেতু আমার দাগটা টানা আছে মিডিলে, আমাকে আর টানতে হবে না তার জন্য। নিয়ে সেই দাগ দুটো আমি এদিকে লম্বা করে টেনে একটা বক্সের মতন করে নেব। আর কটরিটারও এখানকার নিচের কটরির মাপ আমি যত আমি এখানে 8.5 ইঞ্চিকে দেখো 3 দিয়ে ভাগ করেছি অতটাই কিন্তু মাপ এখানে নিয়ে নিতে হবে। তো তাহলে আমার কটরির মাপ বেরিয়ে যাবে। আর সেলাইয়ের জন্য আমি আরও 1/2 ইঞ্চি নিয়ে 3.25 ইঞ্চিতে নিয়ে নেব। তাহলে এখানে আমি দাগটা টেনে দিলাম, তো একটা বক্স হয়ে গেল। এবারে সেই বক্স থেকে আমি কটরিটা বার করার জন্য এদিক থেকে 1/2 ইঞ্চি নিয়ে নেব, কোনাকুনি বরাবর এদিক থেকে 1/2 ইঞ্চি নিয়ে নেব। আর ওপর দিকে 1 ইঞ্চি মতন নিয়ে নেব, নিয়ে এভাবে রাউন্ড শেপ দিয়ে দেবো। আর কটরিটাতে আমি যে ট্যাকিংটা দেবো সেটা 1.5 ইঞ্চি দেবো। তো 1.5 ইঞ্চির হাফ আমি 1 ইঞ্চি করে নিয়ে কটরিটা ট্যাকিংটা ডাট পয়েন্ট সেটা দিয়ে দেবো। আমার এই যে কাটিংটা একদম নিজস্ব কাটিং, তো এই কাটিংটা আপনাদেরকে দেখুন শেখাচ্ছি। তা আমার খুব ভালো লাগছে যে আপনারা শিখছেন, কিন্তু এই কাটিংটা শিখে অনেকে আবার তাদের চ্যানেলে এই একই কাটিং দিয়ে দিচ্ছে। এটা কিন্তু ঠিক না। যেহেতু আমি কষ্ট করে আমার কাটিংটা আমি তৈরি করেছি, সেটা অন্য কেউ না ভেবে চিনতে তৈরি করে অন্যের জিনিসটা কপি করে দেবে, সেটাকে কিন্তু চুরি করা বলে। এগুলো কিন্তু মোটেই একদম ভালো না। আপনারা শিখবার লেগে আমি দিয়েছি এটা, আপনারা যাতে এই কাটিংটা শিখতে পারেন। এটা একদম সহজ পদ্ধতিতে কাটিং। তো আমার এবারে যে আমি দাগগুলো দিয়েছি সেগুলো আমার কাটিং করা হয়ে গেল। আমি এবার এটা হাতটাও আপনাদের কাটিং করে দেখিয়ে দেবো। তার জন্য আমার একটু কাপড়টা কম আছে, তো আমি এটা যে কাপড়টা আমার কম আছে সেটা আমি পরে জয়েন দিয়ে দেবো।
তার জন্য আমি প্রথমে মেপে নিচ্ছি যে কতটা আমার জয়েন্ট লাগবে, ততটা বাদ দিয়ে জয়েন্ট করে নেব। তো আমি যতটা আমার শোল্ডার থাকবে তার থেকে 1 ইঞ্চি বেশি নিয়ে, লম্বা আছে 8.5 ইঞ্চি, আমি 9.5 ইঞ্চি নিয়ে নেব। তো এবারে 1 ইঞ্চি আমি নিচের দিকে নিয়ে নিলাম, তো আমি 8.5 ইঞ্চি এখানে লম্বাটা নিয়ে নিলাম। আর আমাকে এক্সট্রা নিতে হলো না, যেহেতু 1 ইঞ্চি একবারে এক্সট্রা নিয়েছি। এবারে আমার আর্ম হোলসের পিছনে যতটা আছে 7 ইঞ্চি, আমি 7 ইঞ্চি নিলাম। আর এখানে 15 ইঞ্চি যতটা এক্সট্রা নিয়েছি এক্সট্রা নিয়ে নিলাম। আর এখানে আমি দূরত্বটা নেব, যত আমার আর্ম হোলসের মাপ আসছে তাকে অর্ধেক করে দিয়ে এখানে দূরত্বটা আমি নিয়ে নেব। আর উপর থেকে আমি 2 ইঞ্চিতে নিলাম। এবারে এখান থেকে আমি দুটো ভাগ করে নেব, 2 ইঞ্চি 2 ইঞ্চি করে, তাহলে এটা আমার 3টে পয়েন্ট হয়ে গেল। এবারে যে মাঝের পয়েন্টটা আছে সেটা 1/2 ইঞ্চি ওপরে দেব, আর নিচের যে পয়েন্টটা আছে সেখান থেকে 1/2 ইঞ্চি আমি নিচে একটা পয়েন্ট করে দেব। তাহলে আমার দেখো এদিকে 1/2 ইঞ্চি বাড়লো আর এদিকে 1/2 ইঞ্চি কিন্তু কমে গেল। এবারে ওপর দিকে যে 1/2 ইঞ্চি বাড়লো সেটাতে আমার হাতের শেপটা এলো, আর নিচের দিকে যে 1/2 ইঞ্চিতে বাড়লো ওটাতে আমার ফ্রন্ট পার্টের যে আমি ছাটিংটা দেবো সেটা আমার চলে এলো। এভাবে আপনারা হাতা কাটিং করে দেখবেন, হাতায় কিন্তু একদম আপনাদের পারফেক্ট ফিটিং হবে। তো এবারে যে নিচে আমি দিয়েছি পয়েন্টটা আমার 11.5 ইঞ্চি আছে, সেটা আমি দিয়ে দিলাম অর্ধেক করে, আর 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি এই রাউন্ড স্কেলের সাহায্যে কিন্তু এভাবে শেপ দিয়ে দিলাম। এবারে আমি এই শেপটা ভাবে কেটে নেব। আর যে আমার এক্সট্রা কাপড়টা কম পড়েছে সেটা আমি ওখানে ডবল ভাঁজ করে নেব, নিয়ে ভাঁজ করে নিয়ে ওইটা পরে আমি যখন সেলাই করব তখন ওইটা জয়েন করে যে এক্সট্রা কাপড়টা থাকবে সেটা কেটে নেব। এবারে আমি মেন ফেব্রিকের উপর বসাবো, তার জন্য এই কাপড়গুলো কিন্তু অনেক সময় টেরে যায়, যেগুলো একদম সিনথেটিক কাপড়। তো তখন ওটা কিন্তু সমান করে বসিয়ে তারপরে অস্তরটা বসিয়ে কাট করে নেবে। তো আমার এগুলো সমস্ত পার্টগুলো আমি কাটিং করে নিচ্ছি, তারপরে আমি চলে আসব স্টিচিংয়ে। আমি স্টিচিংয়ে নিয়ে চলে এসেছি। এবারে যেহেতু আমার ভিডিওটা বড় হয়ে যাবে ওই জন্য আমি আগে অস্তরগুলো সেলাই করে নিয়েছি মেন ফেব্রিকটার সঙ্গে, তারপরে ওগুলো সমানভাবে কেটে এবারে প্রথমে দুটো পার্ট এভাবে পেরে নেবে। এবারে তারপরে যে ছোট অংশগুলো আছে কটরির সেইগুলো সামনের পোর্শনে এভাবে রেখে এই 1/2 ইঞ্চি ধরে সেলাই করে নেবে। আর সেলাইগুলো অবশ্যই কিন্তু ডবল দিয়ে দেবে। আমি এর আগেও ব্লাউজ স্টিচিং করা দেখিয়েছি, একদম ধীরে ধীরে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। তারপরে কটরির যে মিডিল অংশটা সেখানে 1.5 ইঞ্চি ধরে সেলাই করে দেবো, তাহলে আমার ডাটসটা হয়ে যাবে। তারপরে যে এসপট্টিগুলো আছে এসপট্টিগুলো এভাবে প্রথমে কটরিগুলো এভাবে রেখে এসপট্টির যে গলার দিকটা আছে সেখানে কটরিটা এমনি করে ধরে সেলাই করে নেব। আর একটা যে কটরিটা করব ওটা কিন্তু আমি নিচের দিক থেকে করব। যে এসপট্টিটা কটরিটার ওপরে রেখে এভাবে নিচের দিক থেকে করব। যদি কাটিং আপনার ঠিক থাকে তাহলে কিন্তু কোথাও এক্সট্রা কিন্তু কাপড় আপনার বাড়বে না। দেখুন আমি কিন্তু দেখালাম কাটরির কাপড় কিন্তু কোথাও বাড়েনি। এভাবে তারপরে নিচের দিকে যে এসপট্টিটা আমি সেলাই করব, তার জন্য আমি যে 1/2 ইঞ্চি করে এক্সট্রা নিয়েছি সেই 1/2 ইঞ্চিটা প্রথমে আমি সেলাই করে অস্তরটার সঙ্গে সেলাই করে নিলাম। নিয়ে এটা এভাবে সেলাই করলে আপনাকে নিচের দিকে আর পটি দেবার দরকার নেই, একবারেই কিন্তু সেলাই হয়ে যাবে। আমি এর আগে আলাদা প্রসেসেও দেখিয়েছি, আজকে আমি আরেকটা প্রসেসে আপনাদের স্টিচিং করা দেখাচ্ছি। তারপরে কাপড়টা উল্টিয়ে গোটাটাতে একটা সেলাই দিয়ে দেবো, নিয়ে এক্সট্রা যে কাপড়টা থাকবে সেই কাপড়টা কাটিং করে নেব।
তো এইভাবে আমি দুটো পার্টই করে নিয়েছি। এবারে ব্লাউজের যে ওপর পার্টটা সেই পার্টটা রাখবো, আর যে বেলটা সেটা এভাবে রেখে দেখাচ্ছি। দেখুন কিন্তু নিয়ে এভাবে কটরিটার ওপরে বেলটা ধরে প্রথমে হুক পট্টি থেকে সেলাই করে নেব। আর যে আমার 1.25 ইঞ্চি ট্যাকিংটা আছে সেটা এইভাবে আমি যেমন মুড়ছি সেরকমভাবে মুড়ে সেলাই করে নেব 1/2 ইঞ্চি ধরে। তো আর যখনই আমি সেলাই করব তখন কিন্তু দুটো পার্ট আমার সমান আছে কিনা সেটা কিন্তু অবশ্যই দেখে নিয়েই সেলাই করতে হবে। তে সেলাই হয়ে গেল। এবারে ওপরে আমি একটা চাপ সেলাই দিয়ে দিলাম। তারপরে আমি যে হুক পট্টিটা বসাবো তার জন্য 3 ইঞ্চি মতন কাপড় নিয়ে নিচ্ছি, আর অস্তরের সঙ্গে ওটা এভাবে নিচের দিকটা মুড়ে ফোল্ড করে দিলাম। তাহলে আমি যখন পট্টিটা বসাবো তখন ওইটা আমার ওখানে কোনো ফুপি বেরিয়ে থাকবে না, যেহেতু আমার নিচের দিকে আর পট্টি দেবার দরকার নেই সেজন্য। তারপরে এটা কাপড়টা মুড়ে এভাবে সেলাই করে নেব। আর অবশ্যই দুটো সেলাই দিয়ে দেবেন, পাশে এক চাপ সরে, তাহলে কাপড়ের যে হুক আই পট্টিটা আছে সেটা একদম ভালোভাবে বসে যাবে। আর সামনে যে হুক আই পট্টিটা সেলাই করব তার জন্য 1.5 ইঞ্চি মতন উড়েবি কাপড় নেব। নিয়ে উড়েবি কাপড়টা নিচের দিকটা সমান করে ওখানেও 1/2 ইঞ্চি মতন মুড়ে আমি ভিতর দিকে মুড়ে নেব। তাহলে আমার ওটা যখন আমি ঘুরিয়ে সেলাই করব তখন কাপড়টা ঘুরিয়ে দেবো তো ওটা মুড়ে যাবে। নিয়ে তারপরে সেটা মুড়ে পরে সেলাই করে দেবো। তাহলে আমার হুক আই পট্টিটাও হয়ে গেল। কটরির শেপগুলো কত সুন্দর এসেছে। এভাবে আপনারা কাটিং করে দেখবেন, আপনাদের কিন্তু কাটিং ওদের পদ্ধতিও অনেক সহজ আছে এবং খুব তাড়াতাড়ি আপনারা কাটিং করতে পারবেন এবং স্টিচিংটাও কিন্তু খুব সুন্দরভাবে হবে। তারপরে আমি পিছন পার্ট সামনে পার্ট দুটো শোল্ডারগুলো জয়েন করে নিলাম। আর যখন হাতটা আমি সেলাই করব তখন যে আমি হাতটা সেলাই করব তার জন্য আমি প্রথমে যে তাল পাটটা কাটবো সামনের পাটে ছাটিংটা দেবো, সেটা কিন্তু এভাবে প্রথমে আমি পিছন পাটটা বসিয়ে দেখে নেব যে কোন পাটটাতে আমার ফ্রন্ট পাটটা আসছে। তো সে যেদিকে আমার ফ্রন্ট পাটটা আসছে সেদিকেই কিন্তু আমি হাতের ছাটিংটা দিয়ে দেবো। তো 1/2 ইঞ্চি করে আমি দিয়ে দিলাম। এটা কিন্তু অনেক সময় সেলাই করার সময়ই দিলে আপনাদের সুবিধা হবে। কি হয়, অনেক সময় আগে যদি দেয়া হয় তাহলে কিন্তু উল্টো পাল্টা হয়ে যায়। তার জন্য আমি এটা যাতে সহজ হয় আপনাদের, তার জন্য আমি এটা সেলাই করার সময়ই আপনাদের কিভাবে ছাটিংটা দেবেন সেটা দেখিয়ে দিলাম। তারপরে যে ছাটিংটা দিয়েছি সেটা সামনের পাটের সোজাতে বসিয়ে এভাবে মিডিল অংশতে বসিয়ে সেলাই করে নেব। মাঝখান থেকে সেলাই করব, তাহলে আমার সেলাইটা সমানভাবে আসবে, তাতে আমার শোল্ডারে যে মিডিল সেলাইটা আছে সেটা হাতের সঙ্গে মিলে যাবে। আমার কিন্তু দেখো এক্সট্রা কিন্তু কোনো কাপড় বাঁচেনি, যেহেতু আমি এটা মাপে মাপে আমার কাটা আছে তার জন্য। এই একইভাবে আমি দুটো হাতও সেলাই করে নিয়েছি। এবারে যখন আমি ফিটিংস দেবো দেখুন আমার কিন্তু যে আমি আর্ম হোলসে সেলাইটা দিয়েছি সেই সেলাইটা কিন্তু একদম সমানে সমানে আছে। এরপর আমি একদম কর্নারে ধার বরাবর দুটো পার্ট আমি একসঙ্গে জয়েন করে নেব। তারপরে যতটা আমার ফিটিংস আছে সেই এক্সট্রাটা আমি এক্সট্রা নিয়েছি, তা আমি প্রথমে কোমরটা এখান থেকে 7 ইঞ্চিও মেপে নিতে পারেন, নয়তো আমি যে 1.25 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেই 1.25 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি ওখানে দাগ দিয়ে দেবো। আর হাত আছে আমার 11.5 ইঞ্চি, তার আমি হাফ করে নিয়ে দাগ দিয়ে দিলাম। যে 1.25 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেটা আমি আর্ম হোলসের কাছেও চেস্টের মাপটা নিয়ে নিলাম, তাহলে আমার ওখানেও চলে এলো। এবারে যে দাগ দিলাম সেই দাগ বরাবর আমি সোজা সেলাই করে দেবো। এই একইভাবে আমি দুদিকেও সেলাই করে দিয়েছি। আমি গলার পটিটা আর সেলাই করা দেখিনি,
গলার পটিটা এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছি, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওগুলোতে একটা করে লাইক করে দেবেন, এবং যারা আমার চ্যানেলে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন ব্লাউজটা আমার তৈরি করা হয়ে গেল, কত সুন্দর ফিটিংস এসছে ব্লাউজটা। এভাবে আপনারা কাটিং করে তৈরি করবেন, তারপর আমাকে কমেন্টে লিখে জানাবেন কেমন হয়েছে। আজকের মতন এ পর্যন্তই, ধন্যবাদ।